ধীর পায়ে হযরত শাহজালাল এয়ারপোর্টের ভিআইপি গেট দিয়ে বেরিয়ে আসা নিরীহ দর্শন ছেলেটাকে দেখে কে বলবে পাকিস্তানে কি তাণ্ডব চালিয়ে ফিরছেন তিনি। ছিপছিপে গড়নটাই রানার এখন মূল শক্তি আর সম্পদ, কারণ ২২ গজে ইনজুরি এড়িয়ে একটানা ১৪৫ কিলোমিটার/আওয়ার গতিতে বল করে যাওয়ার পেছনে রহস্য তো এই ফিটনেসই। ঢাকায় ফিরে তাই দারুণ পজিটিভ, টিমের আশা পূরণ করতে পেরেছেন বলে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, টিমের যে আশাটা ছিল সেটা পূরণ করতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো উপভোগ করেছি। সতর্কতা হিসেবে রানাকে পিএসএল এ ফেরত যেতে দেয়ার পক্ষে ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ার্কলোড ম্যানেজ করতে হবে তো। নিউজিল্যান্ড সিরিজের পর দ্বিতীয় দফায় এনওসি দিতে তাই রাজি ছিল না বোর্ড। কিন্তু ওদিকে পাকিস্তান সুপার লিগে রানার ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি উঠে গেল ফাইনালে। তখনই তো রীতিমতো বাঁচা মরার লড়াই। দলের সেরা বোলারকে পাওয়া যায় কিনা ওই স্পেশাল একটা ম্যাচের জন্য, তা নিয়েই দের দরবার শুরু তামিম ইকবালের বিসিবির সাথে। বিশেষ সেই অনুরোধ ফেলেননি তামিম, তাই তো দলের মালিক জাভেদ আখতার তার ব্যক্তিগত এক্সপোস্ট থেকে দিয়েছেন বিশেষ ধন্যবাদ বার্তা। কিন্তু রানাকে ফিরে পেতে কেন এত মরিয়া ছিল পেশোয়ার? পারফরম্যান্সই তার প্রমাণ। টি-20 থেকে এবার টেস্ট মুড অন, ওকে নিয়ে ম্যান ইন গ্রিনরা দুশ্চিন্তায়, কারণ মিরপুরে পয়লা টেস্টেও যে নাহিদ রানা একপাশ থেকে ছুড়বেন আগুনের গোলা। আসলে টেস্ট ক্রিকেট এবং টি-20 ক্রিকেট টোটালি ডিফারেন্ট। সো আমি চেষ্টা করবো যে আমার প্রসেসের মধ্যে থেকে যে জিনিসটা এতদিন করে আসছে ওই জিনিসটা করবো। টেস্ট ক্যারিয়ারের প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খাতায় নাম তুলেছেন রানা আর শরীফুল। ম্যাচ না পেলেও তানজিদ তামিম ছিলেন একই দলে, তাই ওরা তিনজন বাকিদের বলতেই পারেন, আমরা চ্যাম্পিয়ন, আমাদের স্যার ডাকবা। খালিদ জামিল, ৭১।